আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইসলামিক অডিও বুক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আজকে আপনাদের সামনে একটি বই পাঠ নিয়ে হাজির হলাম। আজকে আমি পাঠ করব তাসাউফের হাজার বছরের ইতিহাস, হিজরি ৩য় শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। মূল রচনা মাওলানা শামস বেরলভী, অনুবাদ করেছেন মুফতি মোহাম্মদ আবদুল্লাহ। বইটি প্রকাশিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। চলুন তাহলে আমরা শুরু করি। উর্দু অনুবাদক মাওলানা শামস সিদ্দিকী রাহমাতুল্লাহ এর ভূমিকা। পাঠক বন্ধুদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের সাহিত্য প্রেম ও ধর্মীয় অনুরাগের প্রশংসা না করে পারছি না। তাদের পছন্দ ও গ্রহণযোগ্যতার কারণেই মহান আল্লাহর অনুগ্রহে আমার সম্পাদিত অনুবাদ গ্রন্থগুলোর কয়েক সংস্করণ ছাপা হয়েছে। আমার ধারণা মতে আমার এসব অনুদিত গ্রন্থাদির গ্রহণযোগ্যতা প্রাপ্তির গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তার ভূমিকাসমূহ, যা আমার অনুবাদ কর্মের অন্যতম ব্যতিক্রমী বৈশিষ্ট্য। আমি কোনো গ্রন্থের অনুবাদককে ততক্ষণ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ অনুবাদ মনে করি না যতক্ষণ পর্যন্ত গ্রন্থটি রচনার সময় গ্রন্থকারের পারিপার্শ্বিক পরিস্থিতি, তৎকালীন কৃষ্টি কালচার বিষয়গুলোর যথেষ্ট আলোচনা না এসে যায় এবং এমনটি না বলা হয় যে সেসব কারণ কী ছিল যা গ্রন্থকারের লক্ষ্য উদ্দেশ্য আলোচনার ক্ষেত্রে নিয়ামক হিসেবে কাজ করেছিল। একইভাবে গ্রন্থটি যে আলোচ্য বিষয়ে রচিত সেই বিষয়টির মূল্যায়ন, তার প্রাসঙ্গিক আনুষঙ্গিক বিষয়াদি, তার ক্ষেত্রে সাধারণ পাঠক, বিশেষ শ্রেণীর পাঠকদের আগ্রহ অনুরাগ এবং সাহিত্যাঙ্গন বা ধর্মীয় অঙ্গনে তার অবস্থান, গ্রন্থকারের বর্ণনা, আলোচনা, ধারা, প্রক্রিয়া, ভাষার বৈশিষ্ট্য এবং তার অপরাপর রচনা গ্রন্থনার বিস্তারিত সমীক্ষা উপস্থাপন। আমার অনুবাদ কর্মের ক্ষেত্রে নিজের জন্য জরুরি মনে করছি আলহামদুলিল্লাহ গুনিয়াতু তালেবিন এর অনুবাদের সফল প্রকাশ ও গ্রহণযোগ্যতা, যা এই পর্যন্ত কয়েক সংস্করণ ছাপা হয়েছে, অথবা তারিখুল খুলাফা এর অনুবাদ আল্লামা সুয়ুতী স্বীয় আকর্ষণীয় দূরদর্শী ভূমিকার কারণে পাঠক বন্ধুদের গ্রহণযোগ্যতার সম্মান পেয়েছে। এটা একটা বাস্তবতা ও নিয়ামতের শুকরিয়া। নিজেকে নিজ প্রশংসা আমার অভ্যাস নয় এবং তেমন সস্তা প্রসিদ্ধির খ্যাতিও আমার কাম্য নয়। মহান আল্লাহ তার করুণাময় এসব থেকে আমাকে অনেক দূরে রেখেছেন। কেবল নিজ অনুবাদ কর্মের বৈশিষ্ট্যাবলী বলতে গিয়ে এই পর্যন্ত বলতে হয়েছে। এই পর্যায়ে আমি তাসাউফ জগতের প্রসিদ্ধ ও পরিচিত গ্রন্থ আওয়ারিফুল মাআরিফ এর অনুবাদ আপনাদের সামনে পেশ করছি। আওয়ারিফুল মারিফ গ্রন্থখানার পরিচিতি পেশ করার প্রয়োজন পড়ে না। বড় বড় শায়েখ মনীষীগণ ও তরিকত জগতের ইমামগণ এই অমূল্য গ্রন্থখানার বাস্তব ও প্রকৃতই মূল্যায়ন করেছেন। আস্থা, বিশ্বাস ও স্বপ্রণোদিত হয়ে সকলেই গ্রন্থটিকে নিজ নিজ তরিকত ও পথপরিক্রমার পথনির্দেশক ও চালিকা শক্তিরূপে গ্রহণ করে নিয়েছেন এবং এখনও নিচ্ছেন। সর্বোচ্চ সম্মান মূল্যায়নের দৃষ্টিতে চোখে মুখে চুমু খেয়েছেন। আমি নিজ ভূমিকা অংশে গ্রন্থটির গুরুত্ব বিষয়ে কিছুটা আলোকপাত করেছি। এখানে শুধু এটুকু বলছি, গ্রন্থটির অনুবাদকর্ম সেপ্টেম্বর 1976 খ্রিস্টাব্দে শেষ করেছিলাম। ঠিক আছে, শেষ হয়েছে বই আকারে ছেপে দেব না। আমি অনুবাদ কর্মের ক্ষেত্রে যে নিয়ম মেনে চলি সেই ধারাবাহিকতায় আওয়ারিফুল মারিফ এর অনুবাদ বিষয়ে আমাকে একটি ভূমিকা লিখতে হবে। তাসাউফ বিষয়ে ভূমিকা লিখতে যাওয়া তো অনেকটা চর্বিত চর্বণ এর অনুরূপ হয়ে যেত, কারণ আওয়ারিফুল মারিফ গ্রন্থখানায় তা খোদ এক্ষেত্রে সার্বিকভাবে স্বয়ংসম্পূর্ণ এবং নিজ বৈশিষ্ট্যাবলীর ক্ষেত্রে তুলনাহীন, অদ্বিতীয়, নজিরবিহীন। আমি এই চিন্তা চেতনার ভূমিকা লেখার একটি উত্তম বিষয় স্থির করলাম, যা সম্মানিত পাঠকদের আকৃষ্টকরণে তাদের মানসিক রসদপ্রাপ্তির
উপাদান বিদ্যমানে এবং অভূতপূর্ব হিসাবে, অর্থাৎ এমন প্রশ্ন যে বিষয়টিতে এই পর্যন্ত উর্দু ভাষায় কলম ধরা হয়নি। অর্থাৎ আমি আপনাদের সামনে ভূমিকা অংশে এক সহস্রাব্দ বা হাজার বছরের সময়কালব্যাপী আরবি, ফার্সি ও উর্দু ভাষা তাসাউফ বিষয়ে লিখিত অমূল্য প্রামাণ্য দুষ্প্রাপ্য গ্রন্থাদির পরিচিতি পেশ করছি। বাহ্যিক বিবেচনায় ও এমন উত্তম একটি বিষয়ে কলম ধরা বেশ কঠিন ছিল। তবে লেখা শুরু করার পর তার জটিলতা আরও বেশি উদ্ভাসিত হলো। তারপরও যা প্রতিজ্ঞা ছিল তা কঠোরভাবে শেষ করা পর্যন্ত সচেষ্ট ছিলাম। আলহামদুলিল্লাহ 6 মাস রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আলোচ্য বিষয়টি কেন্দ্র করে ভূমিকা সুসম্পন্ন করলাম। আপনারা প্রত্যক্ষ করবেন এই ভূমিকায় নিজ অবস্থানে স্বতন্ত্রভাবে মধ্যম কলেবরের একটি গ্রন্থের রূপ পরিগ্রহ করেছে। আলোচ্য বিষয়টিকে যদি আমি সাম্প্রতিক সময় পর্যন্ত বৃদ্ধি করতাম এবং তাসাউফ বিষয়ে রচিত কবিতা, কাব্য গ্রন্থগুলো উল্লেখ করতাম, তাহলে আরও 50 পৃষ্ঠার প্রয়োজন পড়ত। যে কারণে এটিকে আমি হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ এর সময়কাল পর্যন্ত সীমিত রেখেছি। এখন ভূমিকা অংশটি পাঠ করে আপনারা নিজেরাই ফয়সালা করবেন এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমি কতটুকু ব্যতিক্রমী সফলতা পেতে পারি এবং ভূমিকাটি আকর্ষণীয়, হৃদয়গ্রাহী, তথ্য উপাত্তে পরিপূর্ণ না অসম্পূর্ণ। ইনশাআল্লাহ এখন অধমের লেখার আওতার অধীনে যে জীবনীয় অংশ পূর্ণতার অপেক্ষায় রয়েছে, যা অঙ্গীকার আমি ভূমিকায় করেছি, তাতে যে ভূমিকা হবে তা হবে এই ভূমিকার পরিশিষ্ট উপসংহার। আর আমার এসব কথার লক্ষ্য উদ্দেশ্য কেবল এটাই ছিল যে একজন অনুবাদক ও জীবনীকারক যদি ইচ্ছে করেন তাহলে দূরদর্শিতা ও অবগতি থাকা সাপেক্ষে মূল গ্রন্থে কোনো প্রকার হস্তক্ষেপ ব্যতীতই অনুবাদ কর্মকে আকর্ষণীয় করে তোলার জন্য অনেক কিছুই সমাহার ঘটাতে পারেন। আর আমি তেমন কোনো সুযোগকে হাতছাড়া করতে চাই না। আমি এই আকর্ষণীয় ও দূরদর্শী ভূমিকাকে সাজানো ছাড়াও এই বিষয়টির ক্ষেত্রে পুরোপুরি সচেষ্ট ছিলাম যেন অনুবাদের ধারা আকর্ষণীয়, হৃদয়গ্রাহী, সহায়ক হয়। বন্ধনীগুলো তাৎক্ষণিক অনুকূলে সুন্দর ও সঠিক স্থানে প্রয়োজনমাফিক বক্তব্যের গতিশীলতার সহায়ক হয়, এমন প্রক্রিয়ায় অবলম্বন করেছি। অবশ্য আমার অপরাপর অনুবাদ কর্মে একই সাজানো গোছানো প্রক্রিয়া অনুসরণ করেছি। আপনারা তা প্রত্যক্ষ করেছেন। উল্লেখ্য, আরবি ভাষার নিয়মকানুন, সার্ফ, নাহু, অলঙ্কারবিদ্যার বৈশিষ্ট্যসমূহ, তার চাহিদা এবং তা মেনে চলার নিজস্ব পৃথক গতি রয়েছে। উর্দু অনুবাদে যদি সেই নিয়মনীতি মান্য করা হয় তাহলে অনুবাদের গতিশীলতা, বর্ণনার মাধুর্যতা ও আকর্ষণ রক্ষিত হয় না এবং বক্তব্যের গতিশীলতা বিলুপ্ত হয়ে যায়। তাই আমি শাব্দিক অনুবাদ না করে বাক্য লাইন বাই লাইন অনুবাদ করেছি। হ্যাঁ, বাক্যের ভাবার্থ ঠিক রেখেছি, নতুবা সেটি তো আবার অনুবাদ না হয়ে মুখপত্রের পর্যায়ে চলে যেত। বিশেষ করে যেখানে মারিফ গ্রন্থখানার উপস্থাপন ও বর্ণনার ধারায় অনেকটা সাজানো, ছন্দময়। সুতরাং যেমনটি আরজ করেছিলাম যে আমার অনুবাদের ক্ষেত্রে বন্ধনী, বাক্যের অর্থের নির্বাচন ও তার নাতিদীর্ঘ অবস্থান উর্দু ভাষায় চাহিদা মোতাবেক করা হয়েছে। ব্যাস এইটুকুই। হ্যাঁ, একটা বিষয় উল্লেখ প্রয়োজন, তা হচ্ছে হযরত গ্রন্থকার রাহমাতুল্লাহ কোথাও কোথাও যথাস্থানে কবিতা পংক্তি অংশের দ্বারাও নিজ বর্ণনাকে হৃদয়গ্রাহী ও আকর্ষণীয় করেছেন। এইসব স্থানে আমার বাচাল স্বভাব আমাকে উদ্বুদ্ধ করেছে। হে শামস, গদ্যের তর্জমা গদ্য করা হয়েছে, তাহলে পদ্যের তর্জমা গদ্য কেন? তাই অনুবাদের উপরিউক্ত বাধ্যতা ঠিক রেখে কবিতা পংক্তি অংশের তর্জমা কাব্য আকারে পেশ করেছি, যাতে পাঠকগণ পরিতৃপ্ত হতে পারেন। এসব স্থানে শুধু এতটুকু লক্ষণীয় যে আরবি কাব্যের প্রকৃতি ভিন্ন
উর্দু কাব্যের প্রকৃতি ভিন্ন। আবার আরবি কাব্যের অর্থ উদ্দেশ্যের প্রতি লক্ষ্য না রাখার উপায় নেই। আরবি কাব্যের ছন্দবদ্ধ অনুবাদের উদ্দেশ্য এটাই যে বাক্যের প্রবাহে যেন শূন্যতা সৃষ্টি না হয়। সম্মানিত পাঠকবর্গ যেন আরবি বাক্যের কিছুটাও স্বাদ উপভোগ করতে পারেন। উক্ত নিয়ম ধরে রাখতে পারেনি এমনটি কমই হয়েছে। তার কারণ ও সহজবোধ্যতা ভিন্ন অন্য কিছুই নয়। অনুবাদের ক্ষেত্রে একটি বিশেষ ব্যাপারের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ জরুরি মনে করছি যে হযরত গ্রন্থকার রাহমাতুল্লাহ শরীয়ত ও তরিকতের পার্থক্য মন মানসিকতা থেকে দূর করার জন্য এবং এমনটি প্রমাণ করার জন্য যে শরীয়ত ও তরিকত দুটি পৃথক পথ পরিক্রমা নয় মর্মে নিজ বক্তব্য বা বিষয়টিকে কোরআনের নফস সমূহ দ্বারা এবং ও হাদিস বর্ণনা দ্বারা প্রমাণাদি পেশ করেছেন। প্রতিটি বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হাদিসগুলোকে বর্ণনাকারীদের পুরো সনদ সূত্র সহ উল্লেখ করেছেন, কিন্তু এই সনদগুলোর বেশিরভাগই তার শায়খদের সূত্র পরম্পরা বা বড় বড় সুফি সাধকদের সঙ্গে সংশ্লিষ্ট। কোথাও কোথাও এই সূত্র 6, 7 স্তর পর্যন্ত যায়। এক্ষেত্রে যদি অনুবাদকালে এইসব সূত্র পরম্পরায় বাধ্যবাধকতা তর্জমা করি, তাহলে অনুবাদকর্মের বৈশিষ্ট্যাবলী তথা বর্ণনার প্রবাহ গতিশীলতার অপরাপর গুণ ছিন্ন ভিন্ন হয়ে পড়বে। এই কারণে এসব স্থানে আমি সনদের প্রান্তিক নামটি উল্লেখ করায় যথেষ্ট মনে করেছি। বিষয়টিতে পাঠকগণ আমাকে ক্ষমা করবেন। আওয়ালিফুল মাআরিফ গ্রন্থটির অনুবাদের সংশোধন পর্বটিও বেশ জটিল পর্যায়ে ছিল। এক্ষেত্রে জনাব মোহতারাম মাওলানা হাফেজ ইব্রাহিম ফায়েজিকে স্কলার, দরসে নিজামী স্কলার, ইসলাম সাহিত্য করাচি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। তিনি অত্যন্ত পরিশ্রম অধ্যবসায়ের সঙ্গে নিজ যোগ্যতা অভিজ্ঞতার কাজে লাগিয়ে যথাযথভাবে সংশোধনের কাজটি সমাপ্ত করেছেন। আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করুক। আমার বন্ধু নিষ্ঠাবান বুজুর্গ জনাব মাওলানা মোহাম্মদ আতাহার নুআইমির শুকরিয়া আদায় করছি। তিনি নিজ মহব্বত নিষ্ঠার নিদর্শন স্বরূপ ইতিহাসের একটি অংশ লিখে দিয়ে স্বীয় বন্ধুত্বের প্রমাণ পেশ করেছেন। মদিনা পাবলিকেশন কোম্পানি করাচি সংশ্লিষ্টদের বন্ধু মোহাম্মদ ফরিদউদ্দিন মোহাম্মদ মুবিন এর অনুগ্রহ কৃতজ্ঞতা প্রকাশ করবে, তা কম হবে। এরা ভূমিকা ও গ্রন্থখানার সৌন্দর্য বর্ধনে কোনরূপ ত্রুটি করেননি, যা প্রকাশনা সংস্থাটির সফলতার মূল রহস্য। এরা লেখক ও গ্রন্থকারদের সঙ্গে সার্বক্ষণিক সহযোগিতা করে থাকেন এবং তাদের প্রচেষ্টা হয়ে থাকে যেন প্রকাশিত গ্রন্থটি বাহ্যিক অভ্যন্তরীণভাবে সর্বাঙ্গীন সুন্দর ও অপ্রতিদ্বন্দ্বী হয়। আলোচ্য উর্দু আওয়ারিফুল মারিফ গ্রন্থখানার ভূমিকা অংশ ও মূল অংশ আমার বক্তব্যের সাক্ষী। বিশেষভাবে অংশটিকে যেভাবে সজ্জিত ও শৃঙ্খলিত করেছেন তা আপনারা প্রত্যক্ষ করবেন। উক্ত কয়েকটি লাইন লিখে দিয়ে আমি জনাব হাকিম মোহাম্মদ তকি সাহেব দেহলভির জন্য দোয়া করছি এবং আমার সম্মানিত পাঠকবৃন্দের কাছেও তার জন্য দোয়া কামনা করছি। তারা দোয়া করবেন যেন মহান আল্লাহ ধর্ম ও সাহিত্যের এই প্রকৃত ও নিষ্ঠাবান সেবককে, যিনি জাতির মধ্যে ধর্মীয় গ্রন্থাদি অধ্যয়নের অনুপ্রেরণা জুগিয়েছেন, দ্রুত পরিপূর্ণ সুস্থতা নসিব করেন। তাহলে সংস্থাটি তার দিকনির্দেশনার আরও বেশি থেকে বেশি ধর্ম সাহিত্যের সেবা করতে পারবে এবং তার আন্তরিক বাসনা পূরণ করতে পারবেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। বিনীত আপনাদের শামস সিদ্দিকী,
এপ্রিল 1977 খ্রিস্টাব্দ, করাচি। তাসাউফ বিষয়ক হাজার বছরের অমূল্য ও নজিরবিহীন জ্ঞানগর্ভ পুঁজি। প্রসিদ্ধ আছে যে শায়েখ আবু সাইদ আবুল খায়ের রহমাতুল্লাহ নিজ অমূল্য রচনা যাতে তিনি প্রচুর শ্রম ব্যয় করেছিলেন এবং যথেষ্ট সময় ব্যয় সাপেক্ষে তা প্রস্তুত করেছিলেন, সেটিকে পাণ্ডুলিপি আকারে মাটিতে এই বলে দাফন করে দিলেন, কত সুন্দর দলিল প্রমাণ, কোথায় তুমি আর কোথায় সত্য উপনীত হয়ে গেল, দলিল প্রমাণে জড়িয়ে পড়ো। অসম্ভব, অর্থাৎ যেখানে মহাসত্যের সন্ধানে মওলার সাক্ষাৎ মারিফাত নসিব হয়ে যায়, সেখানে প্রমাণ দ্বারা বোঝা অথবা প্রমাণ পেশ করে বোঝানোর সুযোগ অবকাশ কোথায়? তেমন পরিস্থিতি একটা অসম্ভব ব্যাপার। তা সত্ত্বেও সুফি সাধক মনীষীদের কর্মপন্থা চলে আসছে। তারা নিজ নিজ যুগে প্রচলিত শিক্ষা জ্ঞানের পঠন পাঠন শিক্ষার্জন শিক্ষাদানে পুরোপুরি মনোনিবেশ করে থাকেন এবং এসব প্রচেষ্টাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হওয়ার পূর্বে জরুরি ও উপকারী মনে করে থাকেন। কেবল সমকালীন শিক্ষাদান, শিক্ষা গ্রহণ ইত্যাদি কর্মেই নয়, বরং তাসাউফ ও তরিকতের আলোচ্য বিষয়ে এরা লেখালেখি করেছেন। উদাহরণত আরবি, ফার্সি, উর্দু ভাষায় গদ্যাকারের পদ্যাকারের তরিকত ও তাসাউফপন্থীদের শায়খগণ যে পরিমাণ গদ্যাকারে ও পদ্যাকারে তরিকত ও তাসাউফপন্থী শায়খগণ যে পরিমাণ সম্পদ নিজেদের স্মৃতির স্বরূপ রেখে গেছেন, তা এক কথায় অমূল্য, নজিরবিহীন। অধিক সংখ্যক ও বেশিরভাগ তাসাউফপন্থী বুজুর্গ শায়খগণ এবং আধ্যাত্মিক সাধনাকারী কামিল উলিগণ বাহ্যিক জ্ঞান বিদ্যাগুলোতে পরিপূর্ণ, অভিজ্ঞ, দূরদর্শী ছিলেন, কিন্তু তারপরও তারা, বিশেষত প্রথম শতাব্দীর উলি দরবেশগণের অনেকে শিক্ষাদান, শিক্ষাগ্রহণ ব্রতের ব্যস্ততা থেকে নিজেদের দূরে রেখেছিলেন। তারা এসব পেশা ব্যস্ততাকে নিজেদের জিকির, আজকার, সবক, সাধনা, অনুশীলনের ক্ষেত্রে প্রতিবন্ধক ভেবেছিলেন, যে কারণে তারা রচনা, সংকলন, লেখালেখির ময়দানে হাত বাড়ানোর ক্ষেত্রে নিজেদের গুটিয়ে রেখেছিলেন। অবশ্য হিজরি 3য় শতাব্দী থেকে তারা এদিকে অনেকটা মনোযোগ দিয়েছেন এবং গদ্য যে পরিমাণ তথ্য উপাত্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন রূপে অবশিষ্ট হিসাবে তার অথবা ভগ্নাবশেষ হিসেবে মজুদ পাওয়া গেছে, বিশেষত মুঘলদের আক্রমণের পর এবং তৈমুরদের আক্রমণ হাঙ্গামার পরও যেটুকু যা সংরক্ষিত পাওয়া গেছে, তা আজ আমাদের জন্য পথের দিশারি হয়ে আছে। আর এসবের অমূল্য সম্পদ হওয়া বা নজিরবিহীন ভাণ্ডার হওয়ার প্রমাণ এভাবে অনুমিত হয় যে এমনটি বোঝা একেবারে সঙ্গত যে এর চেয়েও বেশি সম্পদ গদ্য ও পদ্য মজুদ ছিল এবং তা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমি এই কয়েক পৃষ্ঠায় আপনাদের সামনে 1000 বছরের তাসাউফ বিষয়ক রচনাবলীর সঞ্চিত পুঁজি উপহার দিতে চাই। সেক্ষেত্রে যদি আমি প্রতিটি গ্রন্থের বিস্তারিত পরিচিতি পেশ করি, তাহলে সেটি কয়েক শত পৃষ্ঠা ছাড়িয়ে যাবে। সেই কারণে বাধ্য হয়ে আমি শতাব্দীভিত্তিক গদ্য রচিত কিতাবদের তালিকা নাম উল্লেখ করব, তারপর পদ্য রচিত গ্রন্থাদির বিষয় উল্লেখ করব। তবে পদ্যাকারে রচিত গ্রন্থাদির ক্ষেত্রে শুধু অধিক গুরুত্বপূর্ণ গ্রন্থাদি উল্লেখ করব, যেমন মান্তিকুত তায়র, মওলানা রুমি রহমাতুল্লাহ মাসনবী ও হাদিকায়ে হেকিম সানাই রহমাতুল্লাহ এর অনুরূপ গুরুত্বপূর্ণ গ্রন্থাদির আলোচনা না করলে তো আবার অত্র প্রবন্ধটি অসম্পূর্ণ থেকে যাবে, সেটাও আবার কাম্য নয়। আমি এসব গ্রন্থ নির্বাচিত করেছি তা কেবল এমন সব রচনা যা একান্তই তাসাউফ বিষয়ক কেন্দ্রিক লিখিত, অর্থাৎ মহান আল্লাহর প্রেম, ভালোবাসা, তার নৈকট্য অর্জন এবং
তার পথপরিক্রমা ইত্যাদি। তাছাড়া যুগ যুগান্তরে শতাব্দীভেদে তাসাউফ তার তাত্ত্বিক বিষয়াদি যেসব পরিবর্তন প্রশস্ততা সৃষ্টি হয়ে আসছে তা তো এসব লিখিত গ্রন্থাবলীর আলোচ্য বিষয়বস্তু হতে সুস্পষ্টভাবে প্রতিভাত হচ্ছে। তাছাড়া আমি নিজেও সংক্ষেপে সেসব বিবর্তন সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেব। আপনারা এতটুকু মনে রাখবেন যে প্রতি শতাব্দীর রচনা সংকলন ও শতাব্দীর তাসাউফ ও তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির প্রতিবিম্ব বা স্বরূপ, আর যুগে যুগে বা সময়ে সময়ে যখনই যা কিছু পরিবর্ধন প্রচার প্রসার তাসাউফের ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে নিজ নিজ সময় মতো এসব গ্রন্থাদিতে স্থান পেয়ে চলে আসছে। আসন্ন পৃষ্ঠাগুলোতে আপনারা আমার এই বক্তব্যের বাস্তবতা পেয়ে যাবেন ইবনে নাদিম এর গ্রন্থ আল ফিহরিস্ত প্রসঙ্গে। ইবনে নাদিম রাহমাতুল্লাহ মৃত্যু 383 হিজরি। তিনি ইন্তেকালের মাত্র 10 বছর পূর্বে তথ্য উপাত্ত পরিপূর্ণ ও অত্যন্ত মূল্যবান স্বীয় গ্রন্থ আল ফিহরিস্তি রচনা করে গেছেন। এখানে আল ফিহরিস্তি সম্পর্কে বিস্তারিত কিছু লেখার সুযোগ নেই। শুধু এটুকু বলবো যে আল ফিহরিস্তি এর সাহায্যে আলেমগণ সুফিয়া কেরামের মুফাসসির মুহাদ্দিস এর সমসাধনা ও কষ্টক্লেশের নাম চিহ্ন অবশিষ্ট আছে, নতুবা আমরা এসব জ্ঞান বিদ্যার দিকপালদের নাম পরিচয় থেকে বঞ্চিত থেকে যেতাম। এমনইভাবে মহান হাদিস বিশারদ হযরত আল্লামা আব্দুর রহমান জামালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তারিখুল খুলাফা গ্রন্থের সুবাদে আমাদের শতাধিক পণ্ডিত আলেমদের জীবনী, মৃত্যু, সন এবং রাজনৈতিক সমকালীন পরিস্থিতি বিষয়ে অবগতির একটি নির্ভরযোগ্য প্রামাণ্য দস্তাবেজ হাতে এসে গিয়েছিল, কারণ তিনি প্রত্যেক সম্রাট, শাসক, বনু উমাইয়া, বনু আব্বাস, মিশরের ফাতেমিগণ আলোচনার পরে সেই সময়কার সকল প্রসিদ্ধ মনীষীর নামও উল্লেখ করেছেন। এভাবেই তারিকুল খুলাফা ও ওয়াফাতুল আইয়ান বিষয়ে অবগতির একটি উত্তম সুযোগ সৃষ্টি হয়ে গেছে। একইভাবে যদি ইবনু নাদিম এর গ্রন্থ আল ফিহরিস্তি না হতো, তাহলে আল্লাহ তাআলা জানেন কত প্রসিদ্ধ মনীষীগণ এবং তাদের রচনাবলীর নাম ও সংক্ষিপ্ত পরিচিতি ইতিহাসের সংরক্ষণ বহির্ভূত হয়ে পড়ত। মোট কথা, হিজরি 4th শতাব্দীর এই মহান ঐতিহাসিক দূরদর্শী চিন্তাবিদ কিতাবুল ফিহরিস্তি এর পঞ্চম অংশের অধীনে পঞ্চম প্রবন্ধের একটি অনুচ্ছেদ, তাতে যেসব বিভিন্ন সুফিয়া কেরাম ও এর মূল্যবান গ্রন্থাদির নাম লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, যারা আল ফিহরিস্তি গ্রন্থকারের সমসাময়িক ছিলেন বা তার পূর্বে অতিবাহিত ছিলেন এবং নিজেদের সমসাধনা ফলাফল স্মৃতিস্বরূপ রেখে গেছেন, নতুবা মোগলদের দাঙ্গায় ও তৈমুরদের হাঙ্গামা ফিতনায় যেমনইভাবে হাজার গ্রন্থাদি জ্বালিয়ে ফেলা হয়েছিল এবং বর্তমান প্রজন্ম সেসবের নামও জানে না, ঠিক তেমনই পরিস্থিতি হতো এসব কিতাবের। একটি সংক্ষিপ্ত তালিকা পরিচিতি। এখন আমি সময়ক্রম অনুযায়ী এসব মনীষীর নামসমূহ এবং তার পাশাপাশি তাদের লিখিত স্মৃতিসমূহ পেশ করছি। আমাকে এই বাস্তবতা স্বীকারে লজ্জার কিছু নেই যে যথাসাধ্য চূড়ান্ত পর্যায়ে প্রচেষ্টা সত্ত্বেও তাসাউফের এইসব পুরনো কিতাবদি সম্পর্কে এটুকু স্পষ্ট করার মতো যে সংক্ষেপে নাম ও পরিচয়টুকু উপস্থাপনের নিয়ম রক্ষা করব, তেমন তথ্য উপাত্ত আমি হস্তগত করতে পারিনি। তারপরেও আমি আপনাদেরকে এসব গ্রন্থাদির
প্রণেতাদের নাম, তাদের সময়কাল বিষয়ে অবগত করতে পারবো। তারপরে ইনশাল্লাহ সেসব কিতাবের কথা বলবো। সেগুলোর সংক্ষিপ্ত নাম পরিচয় করার নিয়মও হয়তো রক্ষা করতে পারবো। প্রথম গ্রন্থকারের নাম শায়েখ ইয়াহইয়া বিন মাজরাজি রাহমাতুল্লাহ। সময়কাল ৩য় হিজরি সনের প্রথম দিকে। কিতাবুল মুরিদিন, ভাষা আরবি। দ্বিতীয় গ্রন্থকারের নাম শায়েখ ওমর বিন মোহাম্মদ ইবনে আব্দুল হাকিম, যিনি আবু হাফস নামে পরিচিত। সময়কাল ৩য় হিজরি সনের প্রথম দিকে। কিয়াম রচনাবলী প্রণীত গ্রন্থাদি। কিয়ামুল লায়ল ওয়াত তাহাজ্জুদ, ভাষা আরবি। তৃতীয় গ্রন্থ শায়েখ হারেস ইবনে আসাদ, যিনি মাহাসেবি বাগদাদি নাম রাহমাতুল্লাহ নামে পরিচিত। মৃত্যু সন ২৭৩ হিজরি। কিতাবুত তাফাক্কুর ওয়াল ইতিবার, ভাষা আরবি। চতুর্থ গ্রন্থ শায়েখ আবু সিররি মানসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ। সময়কাল হিজরি ৩য় শতাব্দীর শুরুর দিকে। রচনাবলী মাজালিস, ভাষা আরবি। শায়েখ আবু জাফর মুহাম্মদ ইবনে হোসাইন বারজালানি রাহমাতুল্লাহ। সময়কাল ৩য় শতাব্দীর শেষের দিকে। তার রচনাবলী বা প্রণোদিত গ্রন্থ কিতাবুস সুহবত, কিতাবুল মোতাম্মিন, কিতাবুল জুদ ওয়াল কারামে, কিতাবুল হিম্মতি, কিতাবুল বাসারি, কিতাবুল তাআতি, আরবি। ষষ্ঠ গ্রন্থকারের নাম শায়েখ ওবায়দুল্লাহ ইবনে মুহাম্মদ, যিনি ইবনু আবিদ দুনিয়া নামে পরিচিত। মৃত্যু সন ২৮০ হিজরি। রচনাবলী কিতাবু মাকাইদুস শাইতান, কিতাবুল আখলাক, কিতাবুত তাকওয়া, কিতাবুল মাকারিমুল আখলাক, ভাষা আরবি। সপ্তম গ্রন্থকারের নাম শায়েখ হযরত জুনাইদ বাগদি রহমাতুল্লাহ। মৃত্যু সন ২৯৭ হিজরি। রচনাবলী বা প্রণোদিত গ্রন্থাবলী কিতাবু আমসলিল কোরআন, কিতাবুর রাসাইল, ভাষা আরবি। অষ্টম নম্বর গ্রন্থকারের নাম শায়েখ ইবনুল জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ। সময়কাল ৩য় শতাব্দী। রচনাবলী প্রণোদিত গ্রন্থাদি কিতাবুল ওয়ারও, কিতাবুল খৌফ, কিতাবুল রহবান, কিতাবুল মোহাব্বত, ভাষা আরবি। শায়েখ আব্দুল হাসান আলী ইবনে আহমদ মিসরি রহমাতুল্লাহ। ৪র্থ শতাব্দী। মৃত্যু ৩৮০ হিজরি। কিতাবুল কাবির, আরবি। দশম গ্রন্থকারের নাম শায়েখ সাহাল ইবনে আবদুল্লাহ তাস্তারি রাহমাতুল্লাহ। সময়কাল ৩৮৩ হিজরি। রচনাবলী বা প্রণোদিত গ্রন্থাদি দাকাইকুল মুহিব্বিন, মাওআইজুল আরেফিন, ভাষা আরবি। শায়েখ আবু হামজা সুফি রহমাতুল্লাহ। ২৮৯ হিজরি। কিতাবুল মুআম্মিল মিনাস সিয়াহে ওয়াল ইবাদিল মুতাসাওয়াফিন, ভাষা আরবি। শায়েখ মুহাম্মদ ইবনে ইয়াহইয়া, যিনি হিশামুল কারি নামে পরিচিত। সময়কাল ২৯২ হিজরি। কিতাবুত তাওয়াক্কুল, আরবি। শায়েখ হোসাইন ইবনে মানসুর হাল্লাস। ৩০৯ হিজরি। তাহসিন আল আমল, ইলমুল বাকা ওয়াল ফানা, কিতাবুল ইয়াকিন, কিতাবুত তাওহীদ, ভাষা আরবি। উপরোক্ত কিতাবগুলোর বিষয়টি ইবনে নাদিম নিজ সংকলন কিতাবুল ফিহরিস্ত
উল্লেখ করেছেন। এখানে এই বাস্তবতা খুলে বলা জরুরি যে সুফিয়া কেরামদের রচনাবলীকে দুধারায় বিভক্ত করা হয়েছে। একটি ধারা হচ্ছে সাদাসিধে রচনাবলীর যুগ বা সময়কাল, অন্য ধারাটি হচ্ছে জ্ঞানগর্ভ রচনাবলীর সময়কাল। প্রথম যুগ বা সময়কাল বা অর্থাৎ সাদাসিধে সহজ সরল রচনার যুগ, এই সময়কালের সুফিয়া কেরামদের রচনাবলী লেখালেখি বেশিরভাগ এমন সব বই পুস্তক সম্বলিত যাতে পীর মাশায়েখ এর সকল শিক্ষা দীক্ষা অনুশীলন সর্বস্ব বিষয়াদি স্থান পেয়ে গেছে থাকে। এইসব তরিকতপন্থীদের আধ্যাত্মিক সাধনার পথের মুরিদদের দিকে নির্দেশনা পথনির্দেশ বিষয়ক হয়ে থাকে। তাসাউফ এর আলোচ্য বিষয় তার ইতিহাস ও ভেদরহস্য নিয়ে তাতে পর্যালোচনা করা হয়নি, অথবা এসব বই পুস্তক সেসব ওয়াজ বক্তব্যের সমষ্টি হয়ে থাকে যা তা সংশ্লিষ্ট মুরিদদের মাহফিলে পেশ করেছিলেন এবং মুরিদরা তা লিপিবদ্ধ করে নিয়েছিলেন। এইসব পুস্তকের যা বাস্তব ও প্রাথমিক পর্যায়ের মুরিদদের পথনির্দেশ স্বরূপ লেখা হয়েছিল, তার সবাই পবিত্র কোরআনের আয়াতসমূহ সম্বলিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসসমূহ সম্বলিত, ঐতিহাসিক ঘটনাবলী সম্বলিত ও সুফি সুলভ তাফসীরসমূহ সম্বলিত এবং এমন সব ব্যাখ্যা বিশ্লেষণ সম্বলিত হয়ে থাকে যা সুফি সাধকদের অনুশীলন এবং এর ঊর্ধ্বে জগতে পরিভ্রমণ তথা আধ্যাত্মিক সাধনা স্তরগুলো ও অতিক্রম এবং এই পথ পরিক্রমায় সংঘটিত ভুলভ্রান্তি সংশোধনে জরুরি মনে করা হয় এবং মুরিদ সাধকগণ সেসবের আলোকে ও পথনির্দেশ মোতাবেক তাসাউফ তথা আধ্যাত্মিক সাধনার স্তরগুলো পথ পরিক্রমাগুলো বাস্তবে উত্তীর্ণ হয়েছেন। এই দুটি সময়কালের একটি কয়েক শতাব্দী পর্যন্ত বিস্তৃত। এই সময়কালটা দার্শনিক চিন্তা চেতনা ধ্যান ধারণা থেকে একেবারে মুক্ত। এই সময়টিতে তাসাউফের দার্শনিক চিন্তা চেতনার অনুপ্রবেশ ঘটেনি, যে কারণে এই সব বই পুস্তক জ্ঞান বিষয়ক মাসাইল, উত্তম চরিত্র, আমলযোগ্য বিষয়াদি পর্যন্ত সীমিত ছিল। তাতে সুফিসুলভ কঠোর সাধনা অনুশীলন, তওবা সবর শুকর, আখলাক সত্যবাদিতা, অপরাপর উত্তম চরিত্র, হাল অবস্থানের পর্যায়গুলো, কারামাত ও অলৌকিক ঘটনাবলীর আলোচনা রয়েছে। এইসব বই পুস্তক সংকলনের একমাত্র উদ্দেশ্য ছিল মুরিদ ও সাধকরা যেন এসবের মাধ্যমে এবং এসবের দিক নির্দেশনা মোতাবেক নিজ নিজ আধ্যাত্মিক সাধনা ও আধ্যাত্মিক পথপরিক্রমায় পর্যায়গুলো উত্তীর্ণ হতে পারেন। এই একই লক্ষ্যকে সামনে রেখে কামেল অলিগণ ও পূর্বসূরি শায়েখগণের ওয়াজ নসিহত জ্ঞানগর্ভ ঘটনা উপদেশ কাহিনী একত্র করে দেওয়া হয়েছে। ব্যাস এইটুকুই। এই সময় ওয়াজ নসিহত উপদেশ ঘটনা কাহিনীর সমর্থনে কোরআন হাদিসের সুস্পষ্ট বাণী দলিল প্রমাণ পেশ করা হয়েছে। উক্ত প্রথম যুগ ও সময়কার গ্রন্থাদি যেগুলোর নাম উপরে আপনার অধ্যয়নে এসেছে তা সবগুলোই আরবি ভাষায় রচিত। তা থেকে যেসব গ্রন্থ পরবর্তী সময়কার সুফিদের হস্তগত হয়েছে সেগুলো ব্যতীত অপরাপর গ্রন্থাদি দীর্ঘ সময়কাল থেকে দুষ্প্রাপ্য। সেসব যুদ্ধবিগ্রহ সংঘটিত হয়েছে। তবে পরবর্তীকালে বিশেষজ্ঞ সাধকদের রচনাবলী সূত্রে সেগুলোর নামে অবশিষ্ট আছে। হিজরি ৩য় শতাব্দী হতে একাদশ শতাব্দী পর্যন্ত শাসন ক্ষমতার লোভে যেসব যুদ্ধবিগ্রহ সংঘটিত হয়েছে তাতে হাজারো গ্রন্থাদি ধ্বংস হয়ে গেছে। মোগল ও তাতার সম্রাটদের আক্রমণে শত শত গ্রন্থাগার ভস্মীভূত হয়েছে। এটা পরিষ্কার যে তাতে লক্ষ লক্ষ গ্রন্থাদি জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। হযরত আলী ইবনে ওসমান হুজবিরি, যিনি দাতাগঞ্জে বস রাহমাতুল্লাহ নামে পরিচিত, তার কাশফুল মাহজুব গ্রন্থের সুবাদে কিছু সংখ্যক গ্রন্থের নাম অবশিষ্ট রয়েছে। হযরত দাতা সাহেব রাহমাতুল্লাহ কাশফুল মাহজুব
ও নিজ সমসাময়িক পূর্ববর্তী মনীষীদের তাসাউফ বিষয়ক রচিত কয়েকটি কিতাবের নাম চিহ্নিত করেছেন। মোট কথা উপরিউক্ত সকল রচনাবলিতে ফকিহগণ ও আলেমগণ নফস বা মনের প্রবৃত্তির বিপদ ও কুমন্ত্রণা বিষয়ক আলোচ্য বিষয়গুলোকে বিশেষভাবে স্থান দিয়েছেন। অর্থাৎ বড় বড় সুফিগণ উক্ত প্রথম সময়কার যেসব গ্রন্থাদি নিজেদের স্মরণে রেখে গিয়েছেন তাতে এবং মুসলিম উম্মাহ ফিকহ বিশারদ আলেমগণ ও অন্যান্য আলেমগণের রচিত ফিকহ বিষয়ক গ্রন্থাদি উত্তম চরিত্র বিষয়ক গ্রন্থাদি তেমন বিশেষ পার্থক্য নেই। যদিও বা পার্থক্য থাকে তা কেবল এতটুকুই যে তারা মানবাত্মার কুমন্ত্রণা ও কামনা বাসনার দিকটিকে একটু বিস্তারিত লিখেছেন, নতুবা তাদের আলোচনার বিষয়বস্তু সবই সেই আত্মশুদ্ধি, সচ্চরিত্র, ঈমান, ইসলামের রুকনসমূহ বা যা ফকিহগণ ও আলেমগণের আলোচনার বিষয়বস্তু হয়ে থাকে। আর এই বৈশিষ্ট্য আমি মনে করি কেবল উক্ত সময়কালীন নয়, বরং তা পঞ্চম ও ষষ্ঠ হিজরি সনের তরিকতপন্থী অনেক বড় বড় পীর মাশায়েখ ও অনুসৃত ধারা যা তাদের এই সময়কালে রচিত ও রেখে যাওয়া তাসাউফ বিষয়ক গ্রন্থাদিতে পাওয়া যায়, যার মধ্যে শরীয়ত, ইসলামী ফিকহর সকল বিষয়বস্তু, ফিকহর বিস্তারিত শাখা প্রশাখা বা টুকিটাকি হয়তো তাতে আপনি পাবেন না। হিজরি পঞ্চম শতাব্দীতে উপমহাদেশের পাক ভারতীয় অঞ্চলে মহান সাধক ও সংস্কারক শায়েখে তরিকত হযরত আলী ইবনে ওসমান হুজবিরি দাতাগঞ্জে বখশ রহমতুল্লাহ এর প্রসিদ্ধ গ্রন্থ কাশফুল মাহজুব এর প্রথম কাশফ থেকে অষ্টম কাশফ পর্যন্ত ধর্মের মৌলিক বিষয়াদি, ইসলামের রোকনসমূহ তিনি সবিস্তারে আলোচনা করেছেন। হিজরি ষষ্ঠ শতাব্দীর মহান সাধক ও মহা ধর্মপ্রচারক শায়েখে তরিকত গাউসুল আজম সাইয়েদেনা হযরত শায়েখ আব্দুল কাদের জিলানী এর অমূল্য গ্রন্থ গুনিয়াতুত তালেবিন দেখুন। তাতে হযরত রহমতুল্লাহ ইসলামের রুকনসমূহ বয়ান করেছেন, ধর্মের মৌলিক বিষয়াদি আলোচনা করেছেন এবং প্রতিটি বিষয় বিস্তারিত বর্ণনা করেছেন। ৬০০ পৃষ্ঠা সম্বলিত বড় কলেবরের কিতাবখানায় সকল আলোচনা এসব বিষয় সম্পর্কিত। শুধু শেষের দিকে একটি অধ্যায় রয়েছে মুরিদদের আদবসমূহ শিরোনামে, যা বিশেষভাবে তাসাউফ বিষয়টির শিক্ষা ও অনুশীলন কেন্দ্র করে হযরত রহমতুল্লাহ লিপিবদ্ধ করেছেন। মোট কথা তরিকতপন্থী ও শরীয়তপন্থীদের মাঝে কোনো তাত্ত্বিক বা বিশ্বাসগত পার্থক্য ছিল না। এই একই ধারা ও এই সব মনীষীদের লিখিত গ্রন্থাবলিতে ফুটে উঠেছিল। শরীয়ত তরিকত হতে ভিন্ন কোনো বিষয় ছিল না এবং তরিকত শরীয়তের অপর নাম ছিল। আমার বক্তব্য উদ্দেশ্য এমন নয় যে পরবর্তীতে তাসাউফ ও শরীয়তের মাঝে কোনো বিরোধ বা পার্থক্যের দিক বেরিয়ে এসেছে, এমনটি মোটেও হয়নি। আর তা কী করে হতে পারে যেখানে তাসাউফ এর প্রাণই হচ্ছে শরীয়ত। বরং আমার বলার উদ্দেশ্য হচ্ছে প্রথম সময়কার তাসাউফ বিষয়ক রচনাবলী একেবারে ফিকহ বিষয়ক রচনাবলীর মতোই মনে হয়। তবে যখন থেকে তাসাউফ একটি জ্ঞানগর্ভ গবেষণামূলক দৃষ্টিভঙ্গির রূপ পরিগ্রহ করেছে এবং তাতে দার্শনিক আলোচনাসমূহ স্থান করে নিয়েছে, তখন থেকে এর আলোচনায় বিষয়সমূহ বিভিন্ন শ্রেণীবিন্যাস ও গভীরতা জন্ম নিয়েছে। এই সময়কালে যেসব সুফিয়া কেরাম রহমতুল্লাহ তরিকতপন্থী শায়েখগণ তাসাউফ বিষয়ে কলম ধরেছিলেন, তখন এসব তাত্ত্বিক বিষয়াদির কারণে এদের সামনে এত অধিক পরিমাণ আলোচনার বিষয়বস্তু উপস্থিত হয়েছে যে তার জন্যই মধ্যম সাইজের একটি গ্রন্থেও এসব জ্ঞানগর্ভ আলোচনার পর্যাপ্ত বর্ণনা সংকলন সম্ভব ছিল না, যে কারণে অপরাপর বিষয়াদির আলোচনার সুযোগ ও সম্ভাবনা তাতে কঠিন ছিল। এমনিতেই তো সব
চতুর্থ ও পঞ্চম হিজরি শতাব্দীতে অনেকগুলো তাত্ত্বিক বিষয় বা গবেষণাগত দৃষ্টিভঙ্গি তাসাউফকে কেন্দ্র করে সৃষ্টি হয়ে গিয়েছিলেন, যেগুলোকে হযরত দাতা গঞ্জেভ রহমাতুল্লাহ তার সূক্ষ্ম গ্রন্থ কাশফুল মাহজুব এর সংক্ষেপে আলোচনা করে দিয়েছেন এবং তার পার্থক্য উল্লেখ করে দিয়েছেন, যা প্রত্যেক স্তরের পৃথক বৈশিষ্ট্য ছিল, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ না করুক এসব পার্থক্য এদেরকে কখনো শরীয়তের গণ্ডির বাইরেও নিতে পারেননি এবং পরবর্তীতে সময়েও তেমনটি হয়নি। প্রিয় পাঠক, আপনি আমাদের আলোচ্য কিতাবটির কথাই ধরুন, যাকে কেন্দ্র করে আমরা ভূমিকা স্বরূপ এই কয়েক পৃষ্ঠার আলোচনা করছি, অর্থাৎ আওয়ারিফুল মারিফ, যা ষষ্ঠ হিজরি শতাব্দীর একটি অমূল্য ও নজিরবিহীন গ্রন্থ এবং এমন নির্ভরযোগ্য গ্রন্থ যে সুফিয়া কেরাম নিয়মিত সর্বদা এটির পাঠদান ও শ্রবণ নিজেদের জন্য প্রশান্তি ও কৃতজ্ঞতার উপকরণ মনে করে আসছেন। এই গ্রন্থের সকল আলোচনা ও বিষয়ে পবিত্র কোরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসসমূহের দলিল প্রমাণাদি দ্বারাই শিরোনাম প্রাপ্ত, আলোচিত এবং তার অভ্যন্তরে ফিকহ বিষয়ক হাজারো মাসালা বিষয়ক আলোচিত হয়েছে। হ্যাঁ, তার সুফি ভাবধারায় আলোচনা করেছেন ফিকহি দৃষ্টিভঙ্গিতে ও দলিল প্রমাণ পেশের দৃষ্টিভঙ্গিতে নয়া, কারণ দলিল প্রমাণের জটিলতা, গবেষণা ও গভীরতা সকল পাঠকের পক্ষে বোঝা হৃদয়ঙ্গম করা সহজ হয় না। অনুবাদক: কিন্তু কি অসম্ভব ব্যাপার যে কোথাও শরীয়তের সীমারেখার বাইরে তাদের পদার্থলন ঘটেনি এবং বর্তমানেও মাশাআল্লাহ সোহরাওয়ার্দী তরিকা ও নকশবন্দি তরিকার অনুরূপ সকল প্রকাশস্থল প্রতিভূ ঘটে। এখানে তার বিস্তারিত আলোচনার সুযোগ নেই। যেটুকু নিবেদন করছি তা অত্যন্ত সংক্ষেপে বলছি যে আমি মূলত আপনাদের সামনে তাসাউফ এর বিষয়ক গ্রন্থাদির সংক্ষিপ্ত সমীক্ষা পেশ করতে যাচ্ছিলাম। প্রাসঙ্গিকভাবে এমন একটি বিষয় উপস্থিত হয়ে গিয়েছিল যা স্পষ্ট হওয়া জরুরি ছিল। মোট কথা আরজ করা ছিল যে প্রারম্ভিক সময়কালে তাসাউফ বিষয়ক বেশিরভাগ গ্রন্থাবলী আরবি ভাষাতে লিখিত হয়েছিল। পরবর্তীতে একই ধারাবাহিকতা অব্যাহত ছিল, কিন্তু পরবর্তীতে আরবি ভাষার পরিবর্তে ফার্সি ভাষা ভাব বিনিময় গ্রহণযোগ্যতাও পেতে শুরু করে। কারণ ও হেতু বিষয়ে আমি হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ এর সরআম সুফিয়া রোজেগার সম্মানিত অনুসরণযোগ্য জীবনী গ্রন্থে আলোচনা করছি। এছাড়া পাঠকবিন্দু কিমিয়ায়ে সাআদাত উর্দু গ্রন্থটির ভূমিকা অংশ অধ্যয়ন করতে পারেন, যা এ অথম লিপিবদ্ধ করেছেন। তাতেও উক্ত বিষয়ে আপনাদের জানার আগ্রহ অনেকটা দূর হবে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম হিজরি শতাব্দীতে আরবি ভাষায় লিখিত তাসাউফ বিষয়ক গ্রন্থাবলী বেশ দুষ্প্রাপ্য। অনেকগুলো তো দীর্ঘ সময়কালীন ব্যবধানের কারণে তলিয়ে গেছে, আর কিছু কিছু আমাদের অযত্ন ও বেখেয়ালির শিকার হয়েছে। এই কিছুকাল পূর্বে লাহোরের জনৈক প্রকাশক চতুর্থ হিজরি শতাব্দীর সমকালীন একক ব্যক্তিত্ব আরিফ বিল্লাহ তথা শায়েখ হযরত আবু নাসর আবদুল্লাহ ইবনে আলী শাররাস এর যুগের প্রসিদ্ধ ধর্ম রচনা ও কিতাবুল নাময় এর উর্দু অনুবাদ ছাপা করেন। তার
তার প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। একইভাবে ইবনে নাদিম যেসব গ্রন্থাদির নাম আল ফিহরিস্তি এ উল্লেখ করেছেন তা অধিকাংশ বিলুপ্তির কাতারে চলে গেছে। শুধু এটুকু অবশিষ্ট যে এগুলোর নাম আলোচনা প্রাচীন প্রবীণ ও সুফিয়া কিরাম তাদের নিজ নিজ গ্রন্থাদিতে উল্লেখ করেছেন, নতুবা পরবর্তী জগৎ সংসারের লোকজন তো এসবের নামও তো জানতে পারত না। তার প্রতি কৃতজ্ঞতা হওয়া উচিত। একইভাবে ইবনে নাদিম এর যেসব গ্রন্থাদির নাম আল ফিহরিস্তি এর উল্লেখ করেছেন তার উল্লেখ অধিকাংশ বিলুপ্তির কাতারে চলে গেছে। শুধু এতটুকু অবশিষ্ট যে এগুলোর নাম আলোচনা প্রাচীন প্রবীণ সুফিয়া কেরাম তাদের নিজ নিজ গ্রন্থাদিতে উল্লেখ করেছেন, নতুবা পরবর্তী জগৎ সংসারের লোকজন তো এসবের নামও জানতে পারত না। যা হোক, তো দ্বিতীয় ধারা বা দ্বিতীয় সময়কালীন রচিত গ্রন্থাবলীর কথা নিবেদন করছিলাম। এই দ্বিতীয় মেয়াদ হচ্ছে সুফিয়া কেরাম এর জ্ঞানগর্ভ গবেষণামূলক গ্রন্থাবলী রচনা সময়কাল। অর্থাৎ এই সময়কার সুফি মনীষীগণ তাসাউফ বিষয়টিকে একটি তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি গবেষণাধর্মী বিষয় হিসাবে উপস্থাপন করেছেন। এটা ছিল সেই সময়কাল যখন দর্শন, বিজ্ঞান, শাস্ত্র তাসাউফ বিষয়টিতে নিজ পাখা বিস্তার করেছিল এবং ধর্মীয় বিষয়াদিতেও এসবের অনুপ্রবেশ ঘটেছিল। এই কাজ ইসলাম বিষয়ে বিজ্ঞ আলেমগণ, ইসলামী চিন্তাবিদদের, দর্শন বিজ্ঞান শাস্ত্রের পণ্ডিতগণের যৌথ প্রচেষ্টা সম্পাদিত হয়েছিল। থিওলজি, ধর্মতত্ত্বের তাত্ত্বিকগণ তাদের আজব বিষয়াদি সহজ সরল ধর্মের বিষয়াদিতে অনুপ্রবেশ করিয়ে ফিতনা ও বক্র আলোচনা পর্যালোচনার একটি পথ উন্মুক্ত করে দিলেন। আব্বাসীয় শাসনামলে ইতিহাস পাঠক মাত্রই জানেন যে খালেকে কোরআন নামক বিষয়টি কতগুলো ফিতনার জন্ম দিয়েছে এবং অনাচার, অবিচার, উৎপীড়ন কেমন কেমন মহামনীষীদের বিপদগ্রস্ত করেছে, জেল জুলুমের শিকার করেছে। এই সময়টাতে যেমন কিনা বলেছিলাম যে দর্শন, বিজ্ঞান তথা যুক্তিতর্ক ধর্মের মৌলিক বিষয়াদির অনুরূপ ধর্মের শাখা প্রশাখাগত বিষয়াদিতেও কিয়াস, যুক্তি ও নিজস্ব মতবাদের পথ খুলে দিয়েছিল। তাসাউফ বিষয়টি যা কিনা আল্লাহ প্রেম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুকরণ, তার গভীর প্রেম, তার আহলে বায়াত ও সাহাবায়ে কেরামের প্রেম ভালোবাসার অপর নামের সাদাসিধে বিষয় ছিল, সেটিকে জোরপূর্বক হেকমত ইলাহী এর অধীনে নিয়ে আসা হয়েছে। তারপর ভাগ্যক্রমে গনিমত বলা চলে যে তাসাউফ জগৎ এর শুধু গুটি কয়েক ব্যাপার তার ছোঁয়া বা অনুপ্রবেশ ঘটেছে, ব্যাপক পরিসরে নয়। নতুবা যদি এই দর্শন ও যুক্তি পুরোপুরি তাসাউফকে শাস্ত্র প্রভাবে বিস্তার করত, তাহলে মহান আল্লাহই ভালো জানেন সেই প্রথম সময়ে শতাব্দীতে তাসাউফের আকার আকৃতি কোথায় থেকে কোথায় গিয়ে ঠেকত। দর্শন যুক্তির প্রভাব অনুপ্রবেশের সম্মানযোগ্য বিষয়টিতে যেসব গ্রন্থ রচিত হয়েছে তার মধ্যে কোনোটিতে উক্ত ঝলক বিদ্যমান, কিন্তু তা কেবল জ্ঞানগর্ভ আলোচনায় সীমা পর্যন্তই উক্ত ঝলক বিদ্যমান, কিন্তু তাতেও কেবল জ্ঞানগর্ভ আলোচনার সীমা পর্যন্তই। তাসাউফ এর বাস্তব জীবন বা আমল অনুশীলন পর্বে দর্শন শাস্ত্রের জ্ঞানে এ আক্রমণে কোনো প্রকার প্রভাব ফেলতে সক্ষম হয়নি। আরেকটি সংক্ষিপ্ত তালিকা পরিচিতি। অনারব অঞ্চলে তাসাউফের আলোচ্য বিষয়াদিতে ৩য় হিজরি শতাব্দী থেকে ৯ম হিজরি শতাব্দী পর্যন্ত যেসব গ্রন্থাদি তাসাউফ বিষয়ে রচিত হয়েছে বা সংকলিত হয়েছে এবং তা এখনও পাওয়া যায়
হোক তা লিখিত পাণ্ডুলিপি আকারে বা ছাপাকৃত আকারে, সেগুলোকে আমি এখানে অনেক সংক্ষিপ্ত আকারে এবং গ্রন্থটির নাম, ভাষা ও গ্রন্থকারের নাম, রচনার সময়কাল বা সংকলনের সময় সুস্পষ্টভাবে প্রথমে উল্লেখ করেছি। তারপর পুনরায় প্রত্যেকটি গ্রন্থ সম্পর্কে কিছুটা সবিস্তারে আলোকপাত করব। কয়েকটি পাঠে এই সবগুলো গ্রন্থই আরবি ভাষায় রচিত, কিন্তু আপনি অবাক হবেন যে এগুলোর গ্রন্থকারগণ অনারব। আমি সর্বপ্রথম এই তালিকাকে শায়েখ হারেস মহাসেবি রহমাতুল্লাহ এর নাম দ্বারা শুরু করছি। প্রথম গ্রন্থকারের নাম শায়েখ হারেস মহাসেবি রহমাতুল্লাহ। গ্রন্থের নাম কিতাবুর রিআতে লি হুক্কিল্লাহ। ভাষা আরবি। মৃত্যু সন 273 হিজরি। মন্তব্য পাওয়া যায়নি। কিতাবুত তাও 2 নম্বর শায়েখ হারেস মহাসেবি রহমাতুল্লাহ। কিতাবুত তাওয়াহুম। ভাষা আরবি। মৃত্যু সন 273 হিজরি। মন্তব্য পাওয়া যায়নি। শায়েখ আবু নাসর আবদুল্লাহ ইবনে আলী সাররাস তুসি। গ্রন্থের নাম কিতাবুল নাময়। আরবি। ভাষা আরবি। সময়কাল 378 হিজরি। মন্তব্য প্রাচীন সুফিদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ও বড় গ্রন্থ। প্রফেসর নিকলস এর ভূমিকা সহ লন্ডন থেকে ছাপা হয়েছে। 4 নম্বর গ্রন্থকারের নাম শায়েখ আবু বকর মোহাম্মদ ইবনে ইব্রাহিম বুখারী রহমাতুল্লাহ। কিতাবুত তারফ আরবি। মৃত্যু 380 হিজরি। মন্তব্য কোনো বড় সুফির বর্ণনা মতে যদি তাআরুফ গ্রন্থটি না হতো তাহলে আমরা তাসাউফ বিষয়ে অনবহিতই থাকতাম। পঞ্চম গ্রন্থ শায়েখ আবু তালেব মোহাম্মদ ইবনে কুলুব ফি আমালাতি। ভাষা আরবি। মৃত্যু 386 হিজরি। মন্তব্য 1310 হিজরি। মিশরে থেকে ছাপা হয়েছে। গ্রন্থকারের নাম আলী ইবনে আতিয়া হারিসি আল মক্কি। গ্রন্থের নাম মাহলুব। ভাষা পাওয়া যায়নি, সময়কাল পাওয়া যায়নি, মন্তব্য পাওয়া যায়নি। শায়েখ আবু আব্দুর রহমান ইবনুল হুসাইন সালামি নিশাপুরি রহমাতুল্লাহ। তাবাকাতুস সুফিয়া হারাবি ও আরবি। 412 হিজরি। তাসাউফ বিষয়ক পূর্ণাঙ্গ প্রসিদ্ধতম গ্রন্থ। মুহাদ্দিস ও শায়েখ আবু নুআইম ইবনে আবদুল্লাহ ইস্পাহানি রহমাতুল্লাহ। হিলাইয়াতুল। গ্রন্থের নাম হিলাইয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া। ভাষা আরবি। মৃত্যু 430 হিজরি থেকে 43 হিজরি। রচনাকাল 422 হিজরি। তাসাউফ এর অন্যতম প্রসিদ্ধ গ্রন্থ ও প্রকাশিত। অষ্টম গ্রন্থকারের নাম শায়েখ আবুল কাসেম আব্দুল কারিম ইবনে হাওয়াজেন কোশাইরি নিশাপুরি রহমাতুল্লাহ। রিসালায়ে কোশাইরিয়া। ভাষা আরবি। মৃত্যু 465 হিজরি। বর্তমানে গ্রন্থটি অনেক উচ্চমানের গ্রন্থাদির মধ্যে পরিগণিত। মিশর হতে প্রকাশিত। হযরত শায়েখ আবুল হাসান আল হুজবিরি দাতাগুঞ্জে বক্স। গ্রন্থের নাম কাশফুল মাহজুব। ভাষা ফার্সি। মৃত্যু 470 হিজরি। মন্তব্য ফার্সি ভাষায় লেখা প্রথম গ্রন্থ এবং পাক ভারতীয় মুসলমানরা বর্তমানে গ্রন্থটি তার লেখককে নিয়ে গৌরবান্বিত। শায়েখ আবু 10 নম্বর শায়েখ আবু ইসমাইল আবদুল্লাহ ইবনে মোহাম্মদ আনসারি হারাউবি। গ্রন্থের নাম তবাকাতুস সুফিয়া। ভাষা হারাউবি ও ফার্সি।
সময়কাল মৃত্যু 481। মন্তব্য মাওলানা জামি রহমাতুল্লাহ এটিকে বেশ সংযুক্তি সহ ফার্সি ভাষায় অনুবাদ করেছেন। তার নাম দিয়েছেন নাফাহাতুল উনস। 11তম গ্রন্থকারের নাম খাজা আব্দুল্লাহ আনসারী হারাওয়াবি। গ্রন্থের নাম মানাজিলুস সায়েরিন, ভাষা আরবি, সময়কাল 481 হিজরি। এটির ব্যাখ্যা শায়েখ কামাল উদ্দিন আব্দুর রাজ্জাক কাশানি ফার্সি ভাষায় লিখেছেন। পরবর্তীতে গ্রন্থটি শরহে কাশানি নামে প্রসিদ্ধ হয়ে গেছে। 12তম গ্রন্থ হুজ্জাতুল ইসলাম আবু হামিদ ইবনে মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহ ইহইয়া-উল উলুম, ভাষা আরবি, মৃত্যু 505 হিজরি। তাসাউফ ও আখলাক বিষয়ক একটি অমূল্য গ্রন্থ, ব্যাপক জনপ্রিয় গ্রন্থ। 13 নম্বর গ্রন্থকারের নাম হুজ্জাতুল ইসলাম আবু হামিদ ইবনে মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহ কিমিয়ায়ে সাদাত, ভাষা ফার্সি, মৃত্যু 505 হিজরি। সকল শিক্ষিত পাঠক এর উচ্চমানের স্বীকারকারী। 14 নম্বর গ্রন্থকারের নাম শায়েখ আহমদ ইবনে মুহাম্মদ গাজ্জালি, হুজ্জাতুল ইসলাম গাজ্জালির ভাই। আজ-জাকির তুফিল ইলমিল বরিসা, ভাষা আরবি, মৃত্যু 530 হিজরি। লুবাবুল ইহইয়া-উল উলুম, আরবি, মৃত্যু 530 হিজরি। শায়েখ আহমদ বিন মুহাম্মদ গাজ্জালি তালখিসু ইহইয়া-উল উলুম, আরবি, মৃত্যু 530 হিজরি। শায়েখ আহমদ বিন মুহাম্মদ গাজ্জালি সাওআনিহুল ওয়াশাক তাজিআনায়ে সুলুহ, ফার্সি। গ্রন্থকারের নাম গ্রন্থের নাম মাকতাবুতু শায়েখ আহমদ গাজ্জালি, ভাষা আরবি, সময়কাল আইনুল কুজ্জাতি হামদানি নামে খ্যাত। ইমাম আবুল ফারজ আব্দুর রহমান ইবনু জাওজি রহমাতুল্লাহ সাফওয়াতুস সুফুহা, আরবি, ভাষা আরবি, মৃত্যু 505 হিজরি। শায়েখ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আবুল ফাজাইল মাকতুল, যিনি আইনুল কুজ্জাত হামদানি নামে পরিচিত। গ্রন্থের নাম জুবদাতুল হাক্কায়েক, ভাষা আরবি, মৃত্যু 525 হিজরি। শায়েখ মোহাম্মদ গ্রন্থকারের নাম শায়েখ মোহাম্মদ ইবনুল মানসুর ইবনে আবু সাইদ রহমাতুল্লাহ আসরারুত তাওহীদ ফি মাকামাতি শায়েখ আবু সাইদ, ভাষা আরবি, মৃত্যু 558 হিজরি। প্রথম জীবন চরিত বিষয়ক। শাইখুল মাশায়েখ শায়েখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ফাতুহুল গায়ব, গ্রন্থের নাম ফাতুহুল গায়ব, ভাষা আরবি, মৃত্যু 561 হিজরি। শাইখুল মাশায়েখ শায়েখ আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালেবিন, ভাষা আরবি, মৃত্যু 561। এটি শেষ অধ্যায় হচ্ছে আদাবুল মুরিদান সংক্রান্ত। শাইখুল মাশায়েখ আব্দুল কাদের জিলানী, গ্রন্থের নাম আল-ফাতহুর রব্বানী, আরবি, মৃত্যু 561 হিজরি। শায়েখ রুজভান বিকুলি কিতাবুল আনওয়ার ফি কাশফিল আসওয়ার, আরবি, মৃত্যু 606 হিজরি। গ্রন্থকারের নাম শায়েখ আজিম ইবনে নাসাফি
গ্রন্থের নাম জুবদাতুল হাক্কায়েক, ভাষা আরবি, সময়কাল মৃত্যু 618 হিজরি। শায়েখ ফরিদউদ্দীন আত্মার, মাকসাদুল আকসা আরবি 618।